ওয়েলকাম ফ্রেন্ডস। যে তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করছি এটি আমাকে পাঠিয়েছেন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর বাবু, এবং এই বিষয়টি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য উনি আমাকে বলেছেন, তাই এই ভিডিও করা। মিনিট পাঁচেক একটু বিষয়টি দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আনাটা কিন্তু অ্যাকচুয়ালি রাজ্য সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে, শুধু প্রয়োজন সদিচ্ছার। তার আগে ওনারা কি করেছেন সেটা একটু ওনারা বলেছেন। সেটা হচ্ছে সমস্ত স্তরের স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম তার আওতায় আনার দাবিতে স্বাস্থ্য দপ্তরের কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারি, শিক্ষা দপ্তরের কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি, পর্ষদ সভাপতি, শিক্ষামন্ত্রীর দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি। এছাড়া আমাদের দাবিপত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট, প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি। আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী অথবা সচিব পর্যায়ে কারোর সাথে তাদের সুবিধা মতো সাক্ষাৎ ও ডেপুটেশন প্রদানের দিনক্ষণ চেয়ে আবেদন জানিয়েছি। কোনো উত্তর না পেলে বারবার আমরা এই আবেদন জানাবো। তাতে কাজ না হলে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা নবান্নের ডেপুটেশন কর্মসূচির দিন ঘোষণা করব। এবার একটু হিসাবটা চলুন দেখে নেওয়া যাক, যে তথ্য উনি শেয়ার করেছেন আমাদের সকলের সাথে। তথ্যটা কি না, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের যেটা ওয়েবসাইট, সেখানে গত 15ই ডিসেম্বর 2024-এর তথ্য অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীন টোটাল কর্মী সংখ্যা হচ্ছে 2,23,884 জন, এবং মোট ক্লেম মেটানো হয়েছে 169,05,17,147 টাকা। এবারে দেখুন, প্রত্যেক কর্মচারীর 1 বছরের মেডিকেল অ্যালাউন্স, আমরা জানি মেডিকেল অ্যালাউন্স 500 টাকা করে কাটা হয়, তাহলে 12 মাসে 6,000 টাকা, বছরে 6,000 টাকা করে মেডিকেল অ্যালাউন্স কাটা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে থাকার জন্য 1 বছরে মেডিকেল অ্যালাউন্স বাবদ সরকার কর্মচারীদের থেকে তাহলে কত কেটে নিচ্ছে না, মোট কর্মী সংখ্যা 2,23,884 ইন্টু তাহলে বছরে 6,000, তাহলে বছরে সরকারের এখান থেকে যে টাকাটা আসছে সেটা হচ্ছে 134,33,04,000 টাকা। এই ফিগারটা যদি সম্পূর্ণ মনে না থাকে, এবার একে যদি আমরা 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 2 বছরে তাহলে কর্মীদের কাছ থেকে কত টাকা আসছে, তাহলে সেটা হয়ে যাবে 268,66,08,000 টাকা। আমি সেই জায়গাটা এবার যাচ্ছি। তাহলে 2 বছরে মেডিকেল অ্যালাউন্স বাবদ সরকার কর্মচারীদের থেকে কেটে নিচ্ছে 268,66,00,000। এ পর্যন্ত গত 16 বছরে সরকারের কাছে ক্লেম করা হয়েছে 256,67,65,598 টাকা। এত হিসাবের কচকচানি বোঝার দরকার নেই, শুধু এইটুকু দেখুন, 16 বছরে সরকার যে মোট ক্লেম মিটিয়েছে তার পরিমাণ 256 কোটি, আর 2 বছরে সরকার মেডিকেল অ্যালাউন্স বাবদ কর্মীদের থেকে পাচ্ছেন 268 কোটি। অর্থাৎ 2 বছরের টাকা সরকার যেটা পাচ্ছে সেই টাকা দিয়ে 16 বছরের ক্লেম মেটানো হয়ে যাচ্ছে। তাহলে বাকি 14 বছরের মেডিকেল অ্যালাউন্সের অর্থ সরকারের লাভ হয়েছে। এটা একদম পরিসংখ্যান দিয়ে উনি কিন্তু বুঝিয়েছেন, যেটা ওয়েবসাইট থেকে উনি পেয়েছেন। তাহলে বিদ্যালয় স্তরে থাকা শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ানদের মেডিকেল অ্যালাউন্সের পরিবর্তে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনলে সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। এর ফলে সরকারের জনপ্রিয়তাও বাড়বে। প্রয়োজন শুধু বাস্তবসম্মত হিসেব এবং সদিচ্ছা। এই একদম জলের মতো স্বচ্ছ একটি বিষয় উনি তুলে ধরেছেন, আমিও সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এখান থেকে একটা বিষয় পরিষ্কার, যে রাজ্য সরকারি কর্মীদের মতো বিদ্যালয়ের সমস্ত স্টাফকে যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আনা হয়, তাতে সরকারের কিন্তু আর্থিক সুবিধাই হবে। তাহলে সরকার কেন এটা করছে না, এই বিষয়টাই ওনারা সরকারের সামনে আনছেন। আপনাদের সকলের মাধ্যমে আপনারাও একটু ভিডিওটা শেয়ার করুন, যাতে করে একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।